সম্প্রতি সোনারপুর থানার কোলঘাট গ্রাম পঞ্চায়েত অঞ্চলে নিজের ভোট প্রচারে আসেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী। সমগ্র ভোট প্রচারকালে তার দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যার মধ্যে একটিতে দেখা যাচ্ছে যে প্রার্থী তার গ্লাভস পরে ভক্তদের উদ্দেশ্য হাত মেলাচ্ছেন, আর এখানেই যত বিতর্কের সূত্রপাত। এবং অপর যে ভিডিওটি ভাইরাল হয় সেখানে দেখা যাচ্ছে যে প্রার্থী তার সমর্থকদের প্রতি মেজাজ হারিয়েছেন। যদিও এটি নিয়ে এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছি, নিচে ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া আছে। যাই হোক, গ্লাভস পরা যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেটি সোনারপুর থানার সর্মস্তপুর গ্রামে। বিরোধীদের মন্তব্য, এখন থেকে তিনি যদি সাধারণ মানুষের প্রতি এতটা অশ্রদ্ধা প্রকাশ করেন তাহলে ভবিষ্যতে কি হবে। গ্লাভস পরা সেই ছবির সমর্থনে অবশ্য তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে যে তিনি তার সম্পূর্ণ প্রচার অভিযানকালে কোথাও কোনো গ্লাভস পরেননি। সমগ্র ভিডিওতে এবং অন্যান্য অনেক ছবিতে তার গ্লাভস ছাড়া ছবিগুলি দেখা যায়। গাড়ি থেকে নেমে তিনি আবাল বনিতা বৃদ্ধা সকলের সাথে মিশে যায়। তবে তিনি বাড়ি ফেরার পথে তার গ্লাভস পরে নেন, কিন্তু রাস্তায় ভক্তরা তাকে দাঁড় করালে তিনি তাদের নিরাশ না করে গ্লাভস হাতে হাত বাড়িয়ে দেন। এ ব্যাপারে মিমি চক্রবর্তী জানান যে তার হাতে যথেষ্ট ক্ষত রয়েছে। যার জন্যে ডাক্তারের পরামর্শে তাকে গ্লাভস ব্যবহার করতে হয়। কিন্তু সমগ্র প্রচার অভিযানকালে তিনি গ্লাভসটি পরেননি। তিনি বাড়ি ফেরার পথে অবশ্য গ্লাভসটি পরে নেন। কিন্তু তা সত্ত্বেও বিরোধীরা তাকে সমালোচনা করতে ছাড়েননি। বিরোধীরা যাই বলুক, গ্লাভস ছাড়া অবস্থায় তার জনগণের সাথে মিশে যাওয়ার যে বিভিন্ন ছবিগুলি মিমি চক্রবর্তীর বক্তব্যকে সমর্থন জানায়। ভোটবাজারে আরও অনেক এমন ভাইরাল হয়ে যাওয়া খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।